আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বেশ অনেকদিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল রমিন তামান্না থেকে চলে এসেছি। আর বরাবরের মতোই অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করার জন্য। তো এখানে সকালের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাচ্ছেন। সকালে সাধারণত বাঙালি পরিবারে যা যা খাবার হয় তারই কিছু অংশ আমার ভিডিওর প্রথম থেকে শেয়ার করছি। তো আম্মু রুটি বানিয়েছে, আমি সেগুলো পুড়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে সুজির বানিয়েছি একটু নরম করে, যেটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে চালের রুটি হলে অনেক মজা লাগে। তবে সেদিন আমাদের ছিল আটার রুটি, আর আটার রুটি দিয়েই আমরা কিন্তু সুজিটা খেয়েছি। তো আমি কিন্তু খাওয়ার আগেই আম্মুকে খাবার দিয়ে তারপর এই বাটিটাতে করে, এটা অবশ্য বাটি না, এটা একটা বড় বোল। আমি এই বড় বোলটা করে আমাদের বরবটি গাছে ছাই দেওয়ার জন্য যাচ্ছিলাম। তো যাওয়ার পথে একটু ভিডিও করছিলাম হচ্ছে আগের দিন ফুটে থাকা কিছু ফুলের। তো বরবটি গাছে যদি ছাই দেওয়া হয় সকালে বা বিকেলেও দেওয়া যায়, তাহলে নাকি বরবটি গাছে যে পোকাগুলো হয়ে থাকে সেগুলো একটু কম হয়। একেবারেই চলে যায় আমি সেটা বলবো না, যেটা আমার অভিজ্ঞতা বলে অল্প করে পোকাগুলো হয়তো কমবে, কিন্তু একেবারেই নির্মূল হবে না। তারপরেও যেহেতু আম্মু দিতে বলেছে, তার জন্য আমি একটু দিলাম। প্রথমবারের মতোই দিয়েছি অবশ্য। আর এই ভিডিওটা এই বছরের না, এটা বেশ আগের ভিডিও। তো তখন আমাদের বাড়ির এই সাইডটাতে বরবটি গাছ রোপণ করা হয়েছিল। বর্তমানে অন্যদিকে রোপণ করা হয়েছে, এই জায়গাটাতে বরবটি গাছ নেই। তো আমি চেষ্টা করছিলাম প্রায় সব পাতাই যেন একটু একটু করে হলেও পড়ে। আর এখানে দেখতে পাচ্ছেন বরবটিও কিন্তু গাছে রয়েছে। তো এই বরবটিগুলো নিয়ে ফেলতে হবে। আর আমি যেটা করি সাধারণত, পোকা খাওয়া পাতাগুলো আমি কেটে দেই। এটা আমার অনেক প্রিয় একটা কাজ, যে গাছগুলোর পাতা পোকা খেয়ে ফেলেছে আমি সেগুলো কেটে ফেলি। কিন্তু যেহেতু এখানে আম্মু ছাই দিতে বলেছে, তাই জন্য পদ্ধতিটা প্রথমবারের মতো অবলম্বন করে দেখেছি। তবে এই ছাই দেওয়ার পর যদি কোনোভাবে গাছে পানি দেওয়া হয় অথবা বৃষ্টি হয়, তাহলে কিন্তু পুরো প্রসেসিংটাই বৃথা। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধু একটা দুটা কিন্তু বরবটির লতা না, এখানে প্রায় 7-8টার উপর বরবটি লতা ছিল। আর বেশ কিছু বরবটি লতা খুবই স্বাস্থ্যবান ছিল, কিন্তু যেই লতাগুলো আক্রান্ত ছিল সেখান থেকে কিন্তু অন্য গাছে পোকা যাবার সম্ভাবনা ছিল। আর এটাই হয়ে থাকে সাধারণত। আমার শ্বশুরকে দেখতাম যেদিন তিনি গাছে বিষ প্রয়োগ করতেন, সেদিন চেষ্টা করতেন সবগুলো গাছেই যেন বিষ প্রয়োগ করা যায়, না হলে এক গাছের পোকা, অর্থাৎ যে গাছে আমি বিষ প্রয়োগ করব সেই গাছের পোকাটা কিন্তু যে গাছে বিষ প্রয়োগ করা হয়নি সেখানে উড়ে বসবে। তো তাহলে বিষ প্রয়োগ করে কোনোই লাভ নেই। আর এখানে দেখতে পাচ্ছেন পোকারা কি পরিমাণে পাতাগুলো খেয়েছে, একেবারে বেশ বড়সড়ই করেছে। আর এদিকে পাশে কিন্তু আমার সুন্দর কাটামুকুটের এই গাছটা, এখানে কিন্তু
আমার বেশ অনেকগুলো কাঁটা মুকুট রয়েছে।